স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 178 পৃষ্ঠার অনুশীলনী প্রশ্নগুলি। এখানে 1 নম্বর প্রশ্নে বলা হলো যে 5 ডিগ্রিতে কত সেকেন্ড নির্ণয় করো। তাহলে 1 নম্বর প্রশ্নে আমাদের দেওয়া হলো 5 ডিগ্রি, এটাকে আমরা সেকেন্ডে নিয়ে আসব। তো আমরা এখানে একটু লিখব যে এটা তোমাদের জানার জন্য যে 1 ডিগ্রি সমান হলো 60 মিনিট। মিনিট মানে একটা প্রাইম যেভাবে আমরা দিই সেভাবে এক টান দিতে হবে। আবার 1 মিনিট সমান হলো 60 সেকেন্ড। সেকেন্ড মানে এখানে প্রাইম এরকম দুটো হবে, ডাবল প্রাইম। তো আমাদের কি করতে হবে, ডিগ্রি থেকে আমরা সেকেন্ডে যাব। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, 1 ডিগ্রি সমান আমরা কি পেলাম, তোমার 60 গুণন 60 মানে কি আমরা পেয়ে গেলাম 3600 সেকেন্ড পেয়ে গেলাম। তাহলে এটা কিন্তু সেকেন্ড। তাহলে 1 ডিগ্রি সমান কত, 3600 সেকেন্ড। এখন আমাদের প্রশ্নে দেওয়া হলো যে 5 ডিগ্রিকে সেকেন্ডে নিয়ে আসতে হবে। তার মানে কি 1 ডিগ্রি সমান যদি 3600 সেকেন্ড হয় তাহলে 5 ডিগ্রি সমান কি হবে, গুণ হয়ে যাবে। তো সেক্ষেত্রে 5-এর সঙ্গে আমরা 3600 আমরা গুণ দেব, দিয়ে পুরো ব্যাপারটা আমরা কি করব, এখানে সেকেন্ডে দেব। তো সেক্ষেত্রে আমরা যদি এটা গুণ দেই তাহলে আমাদের কত আসবে, আমরা 5 6 30-এর শূন্য লিখব, আর আগের দুইটা শূন্য তো থাকবেই। তাহলে 3 5 15 আর হাতের 3 এই হলো 18। সেক্ষেত্রে এখানে আমরা পেয়ে গেলাম এত সেকেন্ড। এবার 2 নম্বর প্রশ্ন আলোচনা করব। এখানে বলা হলো যে জ্যামিতিক রুলার এবং চাঁদা ব্যবহার করে তোমাকে 30 ডিগ্রি, 360 ডিগ্রি, 380 ডিগ্রি, -20 ডিগ্রি এবং -420 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে আমি এখানে দেখো চিত্রগুলো নিলাম, অর্থাৎ 30 ডিগ্রির ক্ষেত্রে তোমরা এই বরাবর এখানে চাঁদা ধরবে, চাঁদা ধরে তোমরা নিচ থেকে কি করবে, 30 ডিগ্রি বরাবর যে দাগ সেই বরাবর নিয়ে তোমরা একটা রশ্মি অঙ্কন করবে। তাহলে তোমাদের কি হবে, এটা হবে এইটুকু কোণ, এটা হলো ঘড়ি কাঁটার বিপরীত দিকে, এটা হলো তোমার 30 ডিগ্রি। ধনাত্মক কোণ ঘড়ি কাঁটার বিপরীত দিকে আর ঋণাত্মক কোণ হলো ঘড়ি কাঁটার দিকে। এবার 360 ডিগ্রির ক্ষেত্রে তোমার কি হবে, চাঁদার সাহায্যে তুমি পুরোটাই একবার নিতে পারবে, ঘড়ি কাঁটার বিপরীত দিকে তুমি এটা পুরোটাই নিয়ে নেবে। তাহলে এটা হবে তোমার 360 ডিগ্রি। এবার তোমার 380 ডিগ্রি, 380 ডিগ্রির ক্ষেত্রে তোমরা কি করবে, তোমরা এখান থেকে শুরু করে ঘড়ি কাঁটার বিপরীত দিকে একবার এই বরাবর আসবে, আসার পর তোমাদের হবে 360, কিন্তু 360-এর সঙ্গে আরও 20 তোমার যোগ করতে হবে। তাহলে এইটুকু যেটা আমি চাঁদার সাহায্যে নেব সেটা হলো এইটুকু হলো 20 ডিগ্রি। তাহলে এইটুকু বরাবর হলো 360, তার সঙ্গে আরও 20 যোগ করলে হবে তোমার 380। এভাবে তোমার এটা নিতে হবে। এরপর কোণের মান যখন তোমার ঋণাত্মক হবে, তো সেই ক্ষেত্রে দেখো এখানে এটা কি হবে, ঘড়ি কাঁটার দিকে তোমার হিসাব করতে হবে। তুমি কি করবে, চাঁদার সাহায্যে এখানে চাঁদা ধরবে, ধরে তুমি কি করবে, 20 ডিগ্রি তুমি মিল করে এ বরাবর তুমি রশ্মি অঙ্কন করবে। তাহলে তোমার হয়ে যাবে -20 ডিগ্রি, এটা হলো ঘড়ি কাঁটার দিকে। এরপর তোমার আছে কত, 420 ডিগ্রি। এখন এই কোণটা কি করবে, যেহেতু তোমার 360, তাহলে ঘড়ির কাঁটার দিকে তুমি আগে এইভাবে তুমি 360 ডিগ্রি একবার নাও, নেওয়ার পর তোমার 360-এর সঙ্গে আরও 60 বা 60 যোগ করলে কিন্তু তোমার হবে 420। তাহলে তোমার এই বরাবর ঘড়ি কাঁটার দিকে আবার এখানে আসতে হবে। তাহলে এখান থেকে এইটুকু এটা কি করলে তুমি স্কেল দিয়ে বা এটা তুমি রশ্মি টানলে সেক্ষেত্রে তোমার এইটুকু কোণের মান হবে -60 ডিগ্রি। আর এখান থেকে এইটুকু পুরোটাই একবার আসবে, তাহলে এটা হয়ে যাবে 360 ডিগ্রি। 360-এর সঙ্গে আরও 60 যোগ করলে তোমার হয়ে যাবে কত, -420 ডিগ্রি। এবার আমি 3 নম্বর প্রশ্নে আলোচনা করব। এখানে বলা হলো যে রুলার এবং চাঁদা ব্যবহার করে তোমার 60, 90, 180, 200, 280, 750 এবং -45 এবং -400 কোণগুলো আদর্শ অবস্থানে আঁকতে হবে। এগুলো কোয়াড্রেন্ট নাকি কোয়াড্রেন্টাল কোণ সেটা নির্ণয় করতে হবে। কোণগুলো কোন চতুর্ভাগে অবস্থিত সেটাও তোমাকে উল্লেখ করতে হবে। তাহলে প্রথম চিত্র যেটা, এটা আমি নিলাম হলো 60 ডিগ্রির ক্ষেত্রে। তো যেহেতু এটা ধনাত্মক কোণ, ঘড়ি কাঁটার বিপরীত দিকে যাবে,
তাহলে চাঁদার সাহায্যে তোমরা কি করবে, এভাবে একটা রশ্মি এঁকে কোণটা এখানে নির্ধারণ করবে। এটা হলো প্রথম চতুর্ভাগে থাকবে। তো এখানে কথা হলো যে কোয়াড্রেন্ট কোণ আর কোয়াড্রেন্টাল কোণ কাকে বলে। কোয়াড্রেন্ট কোণ কাকে বলে? কোয়াড্রেন্ট কোণ হলো কি, কোনো একটা কোণের প্রান্তিক রশ্মি যদি কোনো একটা চতুর্ভাগের ভেতরে অবস্থান করে তাকে বলা হয় কোয়াড্রেন্ট কোণ। যেমন প্রথম চিত্র তোমরা দেখো, এখানে 60 ডিগ্রি ঘড়ি কাঁটার বিপরীত দিকে আমি নিলাম, যেহেতু এটা ধনাত্মক কোণ। আর এই কোণের প্রান্তিক যে রশ্মি, এই রশ্মিটা কিন্তু তোমার প্রথম চতুর্ভাগের ভেতরে অবস্থান করে, এই কারণে এটাকে বলা হয় কোয়াড্রেন্ট কোণ। আর কোন একটা কোণের প্রান্তিক রশ্মি যদি কোনো অক্ষের ওপর থাকে সেটাকে বলা হয় কোয়াড্রেন্টাল কোণ। যেমন এই চিত্র দেখো, 90 ডিগ্রির ক্ষেত্রে এই কোণের যে রশ্মি, যেটা প্রান্তিক রশ্মি, এটা কিন্তু ওয়াই অক্ষের উপর অবস্থান করে, এই কারণে এটাকে বলা হয় কোয়াড্রেন্টাল কোণ। তারপর 180 ডিগ্রির ক্ষেত্রে দেখো, এখানে ঘড়ি কাঁটার বিপরীত দিকেই নেব আমি, কিন্তু এখানে প্রান্তিক রশ্মি এটা কিন্তু এক্স অক্ষের ঋণাত্মক দিক বরাবর, এই কারণে এটাকে আমরা বলবো কোয়াড্রেন্টাল কোণ, কারণ এটা এক্স অক্ষের ওপর মিলে যায়। তারপরে চিত্র 200 ডিগ্রির ক্ষেত্রে 180-এর সঙ্গে যদি তুমি 20 ডিগ্রি যোগ করো তাহলে কিন্তু হবে তোমার 200 ডিগ্রি। এটা ঘড়ি কাঁটার বিপরীত দিকেই আমরা নেব, কিন্তু এখানে কোণের প্রান্তিক রশ্মি কিন্তু তৃতীয় চতুর্ভাগে, অর্থাৎ চতুর্ভাগের ভিতরে অবস্থান করে, এই কারণে এটা কোয়াড্রেন্ট কোণ। আবার এখানে 280-র ক্ষেত্রে আমরা কি করলাম দেখো, 270 হলো এই অক্ষ বরাবর, তো এর সঙ্গে আরও 10 ডিগ্রি তোমাকে নিতে হবে, সেক্ষেত্রে এই কোণের অবস্থান হবে চতুর্থ চতুর্ভাগে, কিন্তু কোণের প্রান্তিক রশ্মি কিন্তু তোমার কি চতুর্থ চতুর্ভাগের ভিতরে অবস্থান করে, এই কারণে এটা হলো তোমার কোয়াড্রেন্ট কোণ। এরপরে 750 ডিগ্রির ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে এই কোণের অবস্থান দেখো আমাদের কি প্রথম চতুর্ভাগে, আর কোণের যে প্রান্তিক রশ্মি এটা কিন্তু তোমার কি আমরা দেখতে পাই প্রথম চতুর্ভাগের ভেতরে অবস্থিত, এই কারণে এটাকে আমরা বলবো কোয়াড্রেন্ট কোণ। তো এখন এই যে 750 ডিগ্রি, এটার অবস্থান তোমার প্রথম চতুর্ভাগে আসছে কিভাবে, এগুলো তো আমি তোমাদের আগে আলোচনা করেছিলাম, তারপরে একটু বলি। আমরা যদি 750কে 90 দিয়ে ভাগ দেই তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, তাহলে 8 নং 72, তাহলে এখানে আমরা 30 ডিগ্রি পেলাম। এই যে 30 ডিগ্রি, এইটুকু এটা হলো এখান থেকে এইটুকু হলো 30 ডিগ্রি, আর এখানে এই যে 8, যেটা 8 মানে কি, আমি 1 বার 2 মানে এই যে 1, এই যে 2, এই যে 3, এই যে 4, এই যে 5, এই যে 6, এই যে 7, এই যে 8, 8-এর পরে আবার 30 নিলাম, এইভাবে এটা হলো প্রথম চতুর্ভাগে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমি 8টা ঘর অতিক্রম করে আরও 30 ডিগ্রির জন্য আমি প্রথম ঘরে চলে গেলাম, প্রথম চতুর্ভাগে আসলাম, এই কারণে এটা হয়ে গেল আমার কোয়াড্রেন্ট কোণ। এরপর এখানে -45, তাহলে ঘড়ি কাঁটার দিকে এটা যাবে, ঘড়ি কাঁটার দিকে আমরা গেলাম। তো এই -45 এটা যেহেতু চতুর্থ চতুর্ভাগের ভিতরে অবস্থান করে, এই কারণে এটাকে আমরা বলবো কোয়াড্রেন্ট কোণ। আর -400 এটার ক্ষেত্রেও তাই, ঘড়ি কাঁটার আমরা কি করব, দিকে আমরা ঘুরবো, ঘড়ি কাঁটার দিকে ঘুরতে ঘুরতে আমরা আবার এই চতুর্থ চতুর্ভাগে আসব। আর প্রান্তিক রশ্মি যেহেতু চতুর্থ চতুর্ভাগের ভেতরে অবস্থান করে, এই কারণে এটাকে আমরা বলবো কোয়াড্রেন্ট কোণ। এখন -400-এর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা ওই আগে নেবে 90 দিয়ে ভাগ দেব, 4 নং 36 আমরা নেব। এখন এখানে আমাদের থাকবে এই যে 40 ডিগ্রি, এই তো চতুর্ভাগে আসতে হবে। তো আমার এই ঘড়ির কাঁটার দিকে যদি আমি যাই এ বরাবর 360, তার সঙ্গে 360-এর সঙ্গে যদি আমি আরও 40 যোগ করি তাহলে কিন্তু আমার হবে -400। তো সেক্ষেত্রে আমার চতুর্থ চতুর্ভাগে ভেতরে অবস্থান করতে হবে, এই কারণে এটাকে বলবো আমরা কোয়াড্রেন্ট কোণ। তাহলে সর্বশেষ আমরা এটাই পেলাম যে আমরা 90 ডিগ্রি, এটা যেহেতু অক্ষের সাথে মিল হয়ে যায় এটা কোয়াড্রেন্টাল। আবার এটা 60 ডিগ্রি, এটা প্রথম চতুর্ভাগের ভেতরে অবস্থান করে, এটা কোয়াড্রেন্ট। 180 ডিগ্রির ক্ষেত্রে আমরা এটা অক্ষের সাথে, এক্স অক্ষের বাম পাশে এটা আমরা প্রান্তিক রশ্মি মিল পাই, অক্ষের সাথে মিল পাই, এই কারণে এটা কোয়াড্রেন্টাল। এটা যেহেতু তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে প্রান্তিক রশ্মি, এটা কোয়াড্রেন্ট। তাহলে এটা 280-র ক্ষেত্রে এটাও আমাদের কোয়াড্রেন্ট।
যেহেতু আমাদের এটার অবস্থান চতুর্থ চতুর্ভাগে, আর এখানে এটার 750 ডিগ্রি ক্ষেত্রে প্রান্তিক রশ্মি প্রথম চতুর্ভাগে, এ কারণে এটা কোয়াড্রেন্ট। আর -45 এটা যেহেতু চতুর্থ চতুর্ভাগে প্রান্তিক রশ্মি অবস্থান করে, কোয়াড্রেন্ট। আর -400 এর ক্ষেত্রে প্রান্তিক রশ্মি অবস্থান করে চতুর্থ চতুর্ভাগের ভেতরে অবস্থান করে, এ কারণে এটাও কোয়াড্রেন্ট।